আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ভালোই থাকার কথা। অনেকদিন ধরে ভিডিও বানা হয়নি, কারণ সময় নেই, সময়ের খুব অভাব, তার সাথে টাকার আরও বেশি অভাব। দেশে থাকতে ছিলাম গরিব, বিদেশ আসে হয়েছি ফকির, খাওয়ার টাকাও নেই। একদিন ঘুরতে বেড়াইছিলাম, এই যে সাইকেল, হ্যাঁ, পিছনের চাকাটা গেছে লিক হয়। যে বাংলাদেশে ছেলে তো তার লিক সারা যায়, আর এটা এমন একটা জায়গা, অনেক চেঞ্জ করতে হবে। তো এর আগে একবার চেঞ্জ করেছিলাম $15 দিয়ে, তো কাছে নাই টাকা, খাওয়ার টাকা তো দূরের কথা, ডিম খাবো সেই টাকা নেই। তখন মামার থেকে ধার নিলাম 20 টাকা। তো যাই গিয়ে অবস্থা, মানে রুমের থেকে ভিডিওটা শুরু করতে চাইছিলাম, মনে নেই, রোদের ঠেলায় হাঁটে হাঁটে আসিছি অনেক দূরই। তো যাই ঠিক করা লাগবে, যাই ঠিক করি। $15 দিয়ে হয় না হয় জানি না। সাইকেল ঠিক হলো, যাই কত দূর যাওয়া যায়। রুমে যাবো আর একটু ঘুরতে যেতে চালাম। আকাশের অবস্থা ভালো না, আকাশের নিম্নচাপ শুরু হয়েছে, হুট করে বৃষ্টি আসবে। সিঙ্গাপুরে এক সুবিধা, হুট করে বৃষ্টি, হুট করে রোদ। এখন আস্তে আস্তে রুমে যাচ্ছি। রুমে না গেলেও না, কারণ সাইকেল ঠিক করতে আসবার জন্য কাপড় চোপড়ও পরি নাই। কাপড় চোপড় বলতে জুতা পরি নাই, এই হলো এক সমস্যা। আবার গোসলও দিব হয়তো, দিয়ে দেখি ঘুরতে যাবো। ধার করে নিয়ে সাইকেল ঠিক করলাম। বাংলাদেশে হলে তাও টিউবের দুটা ঘোষা মারে, আটা দিয়ে আর পটি মারে দিতে, তাও চলতো। এ জায়গার তো এটাও চলবে না, এই জন্য আরো বড় সমস্যা। তাছাড়া এমনি থেকে চলার মতো সাইকেল না ঠিক করে চলা পারতাম, অনেকদিন যেত না তা না, কিন্তু তার থেকে বড় সমস্যা ওই রুমে ভাত খাওয়া যায়। প্রথমে একটু অভাবে ছিলাম, মামা আসার পর অভাবটা কেটে গেছে, এই এক সমস্যা। একবেলা না খাওয়া থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু সারাদিন রুমের ভিতর থাকার থেকে একটু ঘুরতে পারলে ভালো লাগে। এই জন্য আর কি $15 সাইকেলের পিছনে খরচ করলাম। এটাই লাভ, $15 সাইকেলের পিছনে খরচ করলাম। ভালো লাগলো না, এদিক সেদিক গেলাম, যে জায়গাগুলো যাবো সাইকেল নিয়ে, ওই জায়গা যাতে হলেও তো আমার মিনিমাম মেলায় টাকার দরকার। আর সাইকেল নিয়ে যে যাওয়া যায়, সব জায়গা তো আর যাওয়া যায় না, এটাই হলে মেন সমস্যা। রুমের কাছাকাছি প্রায় চলেই আইছি। যাই, হাসান মামার বের হওয়ার কথা, মানে বের হওয়ার জন্য ফোন দিয়েছিলাম, মিশাইতে কইছি, নাই আমি নাই, সাইকেল ঠিক করি নাই। তো যাই কই বাড়াই, যদি বাড়াবে। এই যে হলো সেই মামা, মনে আছে বাড়ি যাওয়ার আগে আমি দেখে দিছিলাম যে সাইকেল চলা পারে না, সে বন্ধের তালে হ্যাঁ সাইকেল চলা শিখেছে। যে নতুন সাইকেলও কিনে ফেলেছে, মানে পুরাতন কিন্তু তার কাছে নতুন। কি কথা ঠিক? মামার বলে মান সম্মান আমরা ছিলাম না। মান সম্মান থাকলে মানুষ বিদেশ আসে, এই লোকটাকে এটা বুঝাই গে। হ্যাঁ, সে বাজার করেছে, বাজার করে এখন যাবে। আমরা যাব তার রুমে, সে আছে আমাদের রুমের লোকের অপেক্ষায়, মানে তার বন্ধু আসাদুল মামা। আসাদুল মামা তাকে বালের তুলনায় দাম দিল না, সে আধা ঘন্টা ধরে বসে আছে, তাও দাম দেয়। মামা থাকেন, যাই স্কুস পার্কে যাব, গেলে আসেন। আমরা এখন যাবো স্কুস পার্কে। আমার সাইকেল চাকা লিক হয়েছিল, সেম এই যে এপার দাঁড়িয়েছিলাম, খালি ওই যে এপার হয়েছি, ফুস করে গেছে গা। আজকে $15 জরিমানা লাগলো। নতুনটা টিপ ছিল, খালি টিপটা গেল। আজকে ছুটির দিন, আর এই দিনের যে মানুষের মানুষ, বাপরে বাপ, সিঙ্গাপুরের লাইফে আমি দেখি নাই। সৌরভ ভাই আমাদের আগে আইছে, এখন সৌরভ ভাই খুঁজে বের করা হলো কথা। সে তো এটা তো থাকার কথা। ম্যাকডোনাল্ড এটা নালোই যে সামনে, ম্যাকডোনাল্ডসের সামনে এটা নয়, ওটার দ্বারা আছে। সৌরভ ভাই খুঁজে বার করতে একবেলা গেল আমাদের। সে লোকেশন দিছে, লোকেশনের হিসাবে একটু আগে আইছি, কিন্তু তারপর থেকেও তার কোনো খোঁজ খবর নাই। ভলিবল আর বললো যে ভলিবল যেখানে খেলে ওখানে, ভলিবল তো খেলে এই জায়গা। সৌরভ ভাই
আমি এতদিন আইছি এই জায়গাত কোনোদিন মানে এত মানুষ দেখি নাই। মানে আজকে সিঙ্গাপুরে ইলেকশন তো এই জন্য আর কি সব বন্ধ, তার জন্য এত মানুষ। এখন এই লোককে খুঁজে বের করা এক সমস্যা। ওই খুঁজে বের করি। এটা হলো হাসান মামা। হ্যাঁ, বেচারা সাইকেল নিয়ে আসে একবার হাসে গেল। ওই যে ভলিবল খেলে দেখা হয়েছে, ওই যে ঢুকে দেন এটাতে। অবশেষে সৌরভ ভাই খুঁজে পালাম। এই যে হ্যাঁ হয় বলে কারোর সাথে দেখা করবার যাবে, কোনো বড় ভাইয়ের সাথে। আপনার সাথে গোসল টোসল দিয়ে ফেলাইছেন নাকি? চলেন চলেন, আমি তো সাইকেল চলাবাই যাচ্ছি কিন্তু পারছি না তো। আসে খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে মানুষ পাওয়া হলো। মানুষ পাওয়ার পর ঘোরাঘুরি চলতেছে এই যে রাস্তা দিয়ে। আজকে যে মানুষ এই যে আমাদের মাঝে চলে আসছে আশরাফুল ভাই। এই যে আসে বিপদে পড়বেন কে, জাস্ট পরিচয় করে দিলাম। কথা বলতে যাবো কিছু, আমার কি আর সেই লোক আছে যে কথা কবার? এসব পাপ, এসব হারাম। মাঝে মাঝে শয়তানের লাড়া দিলে না পা স্লিপ করে, কিন্তু প্রেমে যায় না কোনোদিন। দেখি আর কি চোখে, বুঝলেন? বাংলাদেশের মেয়ে দেখার থেকে আমার এখানে কি দেখার না অভাব আছে? কথা সত্য, সাক্ষীও ভালো, কিন্তু মন মানসিকতা দুর্বল আমার সাথে ওই জায়গাটি। হ্যাঁ, মেলায় দিন পর সাইকেল চলে, বুঝলেন? ভালোই লাগে। মামাতে আমি আপনাকে কি করলাম, গরিব হতে পারি কিন্তু আল্লাহ দেয় টেকার অভাব নাই, ধার দেনা করে চলা পারি। অবশ্যই গরিব হতে পারি, হাত পাতালে টেকা কম বেশি পাওয়া যায়। ওই মামাতে 20 টাকা নিয়ে সাইকেল ঠিক করলাম, আর সাইকেল ঠিক করে যাই এখন চলে বেড়াচ্ছি। 2টা দিন মোমো। আর বুদ্ধি না থাকলে কি করবেন, রুমের ভিতর তো দম আটকাই, কিন্তু চলা তো লাগবে, না চললে তো সমস্যা। আজকে প্রায় সন্ধ্যা রাত হয়ে গেছে, বাতি মাতি সব জ্বলে গেছে। আজকের মনে ঘোরাঘুরি চলবে, কিন্তু আর ভিডিও করা তো সম্ভব না। আসলে ব্লগ করার ইচ্ছা ছিল কিন্তু পালাম না, কি আর করার। রাতের মেরিনা দেখছেন কি সুন্দর। এই সময়টা যা লাগে না, অস্থির। রাতের টাইম, আরো রাত যখন গভীর হবে মানে লাইটগুলো আরো সুন্দর লাগবে, সেই সুন্দর।